তিতলিকে নিয়ে আমি যখন প্রথম বিদেশে এসেছিলাম তখন না সবাই স্পেশালি আমার মা খুব চিন্তা করতো যে সারাদিন ও একা কী করবে। সত্যিই তো একটা বাচ্চার পক্ষে দেশের সবাইকে ছেড়ে রেখে এখানে একা এসে থাকা খুবই কষ্টকর। কারণ ওরা না সব সময় খুব অনেক লোকের সাথে হই হই করে থাকতে ভালোবাসে, যেটা তো এখানে সম্ভব নয়। তাই আমি আর অর্জুন সবসময় চেষ্টা করি ওকে সঙ্গ দিতে। আর আজকালকার বাচ্চারা এতটাই ডিজিটালি অ্যাডিক্টেড, তাই আমরা পেরেন্টসরা কিন্তু সবসময় এই সমস্যার সম্মুখীন হই, যেখানে ওরা সবসময় নয় মোবাইল, নয় ল্যাপটপ বা টিভি দেখতে চায়। কিন্তু আমার এই মা হওয়ার স্বল্প অভিজ্ঞতায় আমি একটা কথা খুব ভালো করে বুঝেছি, যে বাচ্চাদের কাছে বাবা মার থেকে সময় পাওয়া বা তাদের সাথে কাটানো সময়ের থেকে বেশি মূল্যবান কিন্তু কিচ্ছু নয়। তাই দিনের বেলাটা তো তাও স্কুলেই কেটে যায়, কিন্তু সন্ধেবেলাটা আমি বা অর্জুন চেষ্টা করি ওর সাথে একটু টাইম কাটানোর। কিন্তু সবসময় সত্যি কথা বলতে এখানে এত কাজ করতে হয় যে আমরাও পেরে উঠি না। কিন্তু তাও এই ধরনের অ্যাক্টিভিটিগুলোতে আমি ওর সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করি, আর অর্জুন সবসময় ওর সাথে খেলাধুলো করে ওকে এন্টারটেন করার চেষ্টা করে। দেখো এখানে যখন আমি ভিডিওটা করতে শুরু করেছিলাম তখন কিন্তু রাত 9টা বেজেছিল, তাও কত আলো করতে করতে 10টা বেজে গেল, আর তখনই অন্ধকার হলো। আমি এই ছোট্ট ক্লিপ রাখার কিটি পটটা ওর জন্য তৈরি করেছি। আজকের ভিডিওটা এই অবধি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, বাই।